আমার সবচেয়ে খারাপ অবস্থা মনে হয়েছে একটা ছেলে, বাচ্চা ছেলে, নাম কাউসার। সে এখন হসপিটালে নেই, তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তার ঠিক পেটের দিক থেকে গুলি লেগে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। এছাড়াও আরও একজন আছে যার এক চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। তো সেটাই সবচেয়ে বেশি প্যাথেটিক। প্রত্যেকটা আহতদের সাথে যখন আমরা কথা বলি তখন তাদের একটাই আক্ষেপ যে তারা দেশের জন্য এতটুকু আত্মত্যাগ করলো, কিন্তু অনেকের কাছে এখনও তারা সহযোগিতাটা পায় নাই। আমরা চেষ্টা করছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে কথা বলে আমরা সে আহতদের যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সহযোগিতাটা প্রদান করা যায়, আমরা সেভাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে রিচ করার চেষ্টা করছি। প্রত্যেক আহতদের জন্য খুব সম্ভবত 1 লাখ টাকার মতো দেওয়ার কথা। 5 তারিখের পরে 1400 মানুষ আহত, হসপিটাল লিস্টে যে আহত তাদের অনেকে রিলিফ নিয়ে নিয়েছে। আশা করি বেশিরভাগই সুস্থ জীবনে ফিরে যাবে, তবে বেশ অনেকজন আছে যাদের পক্ষে হয়তো বা আর কখনো সুস্থ জীবনে ফিরে যাওয়া সম্ভব না। উত্তরায় বিভিন্ন হসপিটালের তথ্য মতে প্রায় 1400 জনের বেশি আহত রয়েছে। এটা হচ্ছে শুধুমাত্র হসপিটালের তথ্য। এর বাইরে উত্তরার বাইরে অনেকে চিকিৎসারত রয়েছে, যারা চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে এই সংখ্যাটা অনেক হবে, যেটা আমাদের হয়তো বা পরিপূর্ণ ধারণা আমরা দিতে পারবো না। বাট 1400 হচ্ছে হসপিটালের তথ্য মতে। অনেকের একটা চোখ অন্ধ হয়ে গিয়েছে, অনেকের পায়ের অবস্থা নাজেহাল, অনেকের পেটে গুলি লেগেছে, পেটে গুলি একদিক দিকে গুলি লেগে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, তাদের অবস্থা খুবই নাজেহাল। আমরা চেষ্টা করছি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে কথা বলে আমরা সে আহতদের যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সহযোগিতাটা প্রদান করা যায়, আমরা সেভাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে রিচ করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা আহতদের লিস্টিং করে তাদের একটা বাজেট প্রণয়ন করে আমরা ইন্টারন্যাশনালি ফান্ড আনার চেষ্টা করছি। এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশ উত্তরে যারা আহত রয়েছে তারা ইনশাল্লাহ বেশ ভালোভাবে উপকৃত হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রত্যেক আহতদের জন্য খুব সম্ভবত 1 লাখ টাকার মতো দেওয়ার কথা। এটা হয়তো বা উপরের মহল জানে, বা এইটাতে পরবর্তীতে আমি শুনতে পেরেছি 1 লাখ থেকে ক্ষেত্র বিশেষে সেটা 3 লাখ পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ নিয়ে যাবে। তবে আমার মনে হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যেহেতু এটা একটা সরকারিভাবে কাজটা করা হচ্ছে, আমরা চাই যেই আহত সেটা সঠিকভাবে বিবেচনা করে প্রত্যেকটা আহতের যে পরিমাণ খরচ যাচ্ছে সেটা যাতে সরকার বহন করে। 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পরে 1400 মানুষ আহত, হসপিটাল লিস্টে যে আহত তাদের অনেকে রিলিফ নিয়ে নিয়েছে। তবে হসপিটালগুলো ঘুরে দেখলে এখনও অনেক শহীদ আহতদের চিহ্ন পাওয়া যায়, যাদের অবস্থা খুব একটা ভালো না। বিশেষ করে এখন অবধি যারা রয়েছে তাদের অবস্থা হয়তো বা মানে খুব একটা একটু দিকে ভালোর দিকে যাচ্ছে, তবে একদম ভালো তা বলবো না। প্রত্যেকটা আহতদের সাথে যখন আমরা কথা বলি তখন তাদের একটাই আক্ষেপ যে তারা দেশের জন্য এতটুকু আত্মত্যাগ করলো, কিন্তু অনেকের কাছে এখনও তারা সহযোগিতাটা পায় নাই। এমন অনেকে আছে যারা আহত হয়েছে, চোখের একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু অনেক টাকার প্রয়োজন এই চোখটা ঠিক করতে। ওই চোখটা ঠিক করার আর্থিক সহযোগিতা ওরা তেমনভাবে পাচ্ছে না। এইটা নিয়ে আসলে খুবই চিন্তার বিষয়। আসলে সরকারের পক্ষে সরকারের কাছে আমরা আবেদন জানাতে পারি, সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই যে এই আহত ফ্যামিলিদের জন্য খুব তাড়াতাড়ি যাতে তারা তাদের চিকিৎসার ব্যবস্থা করে এবং চিকিৎসার ভরণ-পোষণ গ্রহণ করে। আমার সবচেয়ে খারাপ অবস্থা মনে হয়েছে একটা ছেলে, বাচ্চা ছেলে, নাম কাউসার। সে এখন হসপিটালে নেই, তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তার ঠিক পেটের দিক থেকে গুলি লেগে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, এবং তার ফ্যামিলির সাথে কথা বলে আমরা বারবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। কারণ এই যে বাচ্চাটা বেঁচে আসছে এইটাই অনেক কিছু। কারণ পেটের একদিক থেকে লেগে আরেক দিক থেকে বের হয়ে গেছে, মেরুদণ্ড লাগতে পারতো, অনেক জায়গায় লাগতে পারতো। তো সেইটা আমাদের কাছে খুবই প্যাথেটিক লেগেছে। এছাড়াও আরও একজন আছে যার এক চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। তো সেটাই সবচেয়ে বেশি প্যাথেটিক উত্তরার। আরও অনেক কিছু আছে, আরও অনেকের হয়তো বা সবার কাছে আমরা রিচ করতে পারিনি। তবে আমরা যে কয়েকজন দেখেছি এই কয়েকজনের মধ্যে এই কয়েকজনই খুবই খারাপ অবস্থা। আশা করি বেশিরভাগই সুস্থ জীবনে ফিরে যাবে, তবে বেশ অনেকজন আছে যাদের পক্ষে হয়তো বা আর কখনো সুস্থ জীবনে ফিরে যাওয়া সম্ভব না। যেমন অনেকে আছে যাদের চোখ হারাইছে, তারা আর কখনো চোখটা ফিরে পাবে না।